সকাল থেকে শুনতেছিলাম যে স্কুলে নাকি আন্দোলন চলতেছে। কি আন্দোলন? তারপরে কয়েকজনের কাছে থেকে জানলাম, জানার পরে বুঝতে পারলাম যে স্কুলের যে অনিয়মগুলো চলতেছে এগুলো নাকি নিয়ে আন্দোলন। তো এখন সব কিছুই ঠিক আছে, অনিয়ম যাই হয়েছে, এখন অনিয়ম তো করছে নির্দিষ্ট কিছু লোক, আর এই নির্দিষ্টতার ভিতরে আছে কয়েকজন স্যারও আছে। তো এখন হেড স্যার তো হইল গিয়া আমাদের, যাই দেখছি আগে যে নারায়ণচন্দ্র সাহা ছিল, এখন যে উত্তর কুমার স্যার আসছে, ওনারা তো ম্যানেজিং কমিটির কথা মতোই চলতো। আর এই স্কুলের রুট লেভেল থেকে ধরতে গেলে আমরা স্টুডেন্ট, স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে। আমরা ওই কিছুদিন পরের থেকে স্কুলে ইন করছি বা স্কুলে পড়াশোনা শুরু করছি স্কুল থেকে। তো দেখছি এই ম্যানেজিং কমিটির আওতায় অনেক কাজ হয়েছে আমাদের স্কুলে, অনেক ভালো ভালো কাজ হয়েছে। এখন আমাদের স্কুলে একটা 6তলা 7তলা বিল্ডিং, স্কুলের ভিতরে লিফট, লাইব্রেরি সব কিছুই বলা চলে। আর আমাদের যেহেতু স্কুলে একটা ট্রাস্টের ফান্ডে চলতো, তো মোটামুটি দেখছি সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু কিছু কিছু ছাড় ছিল বা কিছু কিছু ম্যাডামরা ছিল যারা আর কি অতিরিক্ত পরিমাণে স্টুডেন্টের মানে পক্ষ না নিয়ে স্টুডেন্টের প্রতি জুলুম করতো। এই জিনিসটা আমার সময়ও হয়েছে, আমিও 1 মাস 1.5 মাসের মতো ক্লাস মিস দিতে হয়েছে আমার, মানে ক্লাস থেকে আমার বহিষ্কার করছিল এক সময়, ছোট্ট একটা ভুলের কারণে, যেটা নাকি কিছুই না, 2টা চকলেট বম। এইটাই লোক শাস্তি আমার, মানে 2টা চকলেট বম ছিল, এই কারণে আমার 1 মাস স্কুল থেকে বাইর করে দিচ্ছে। হয়তো বা অন্য কোনো ফ্যামিলির ছেলে পেলে হইলে তারা পড়াশোনা করতো না, তাদের পড়াশোনা ওইখানে বাদ হয়ে যেত। এখন আমার তো দেখা যায় 1-1.5 মাস যাই স্কুল নাগা দিছিলাম বা স্কুলের থেকে আমার বহিষ্কার করে দিছিল। তারপর অনেক রিকোয়েস্ট কইরা বা অনেক কিছু কইরা আমি স্কুল আবার মানে আবার পড়াশোনা করছি, এখন আমি স্টুডেন্ট। তো ওনারা মানে অনেক অযৌক্তিকভাবে অনেক পোলাপানের উপরে অনেক বা অনেক স্টুডেন্টের উপরে অনেক রকমের জুলুম চলায়, যেটা আর কি ওনাদের করা ঠিক না। তো আজকেও এই সব মানে অনেকের সাথে অনেক অনিয়ম, অনেক অভিযোগের প্রেক্ষিতে আজকের এই বিস্ফোরণটা। তো যারা এই ছোটো ভাই বোনেরা যারা এই আন্দোলন করতেছে বা যারা এটা দায়িত্ব নিছে, তাদেরকে আমি বলতে চাই, যেহেতু আমরা স্কুলে না, স্কুল থেকে বের হয়ে গেছি আরও 6 বছর আগে, তাদেরকে বলতে চাই যে তোমরা যাই করো বুঝে শুনে করো। তো আমাদের একটা চাওয়ার জায়গা বলতে পারি যে এখন যদি স্কুলের ম্যানেজিং কমিটি বিভক্ত হয়ে যায় বা এই কমিটি বাতিল হয়ে যায়, তাহলে এখন শুনছি আবার দেখলাম যে হেড স্যারও পদত্যাগপত্র জমা দিছে, সালাম স্যারও নাকি পদত্যাগপত্র জমা দিছে। তো তোমরা যাই করো বুঝে শুনে ভালো লোকরা স্কুলের দায়িত্ব দিও। আর নাজিস স্যার আমাদের স্কুলের রুট লেভেল থেকে অনেক কাজ করছে, অনেক ফান্ডের কালেকশন করছে বা অনেক টাকা পয়সা দিয়ে স্কুলের কাজে আগে আসছিল। তো ওনারে দায়িত্বে রাইখা তারপরে অন্য কিছু করো তোমরা। আর সবচেয়ে বড় কথা, স্কুলের ভিতরে রাজনীতি ঢুকায়ও না, আর মানে উল্টাপাল্টা লোক ঢুকায়ও না। এখন তোমরা যেন বাইরে আছো, ওনারা কিন্তু কাজ করছে, হয়তো জুলুম করে ফেলাইছে কিছু, কিন্তু ওনারা কিন্তু কাজ করছে। এই যে স্কুলে একটা মানে অনেক, আমরা তো টিনের ঘরের থেকে দেখছি, আজকে হলো একটি স্কুলে একটা বিল্ডিং 5 তলা, একটা বিল্ডিং 6 তলা, একটা বিল্ডিং 7 তলা, স্কুলের ভিতরে লিফট, পাঠাগার, সব কিছু বলতে এভরিথিং সব কিছু আছে স্কুলের ভিতরে। তো ওনাদের হাত থেকে তো হয়েছে, ওনাদের হাত থেকে বলছে, তো ওনাদের তোমরা কি দিলে পারতা যে আপনাদের বললাম বা আপনাদের একটা অভিযোগ জানাইলাম, আপনারা এইগুলো ঠিক করেন। তোমরা ডাইরেক্ট ওনাদেরকে না করে দিলাম বা বাইরে দিলে এই জিনিসটা আসলে আমার হিসাবে একটা ভালো হয় নাই। যাই করছো, যাই হয়েছে, এখন যা হইব যেন সামনে যেন ভবিষ্যতে যেন ভালো হয়, এই হিসাব করেই তোমরা সবাই সামনের দিকে আগাও, বা যারা দায়িত্ব দিবা সে যেন এই দায়িত্ব নেওয়ার যোগ্য হয়, এই হিসাব করে তারা দিও। শুধু একজনের দিলেই হইব না, যে এটা দায়িত্ব নেওয়ার যোগ্য তারাই দিও। তো এই পর্যন্ত এই কথা। তো স্কুলটা খুব সুন্দর হয়েছিল, এখন আবার যেন অন্য কেউ নিয়ে স্কুলের ফায়দা যেন না লোটে। কেননা আমাদের স্কুলে এখন কাজ বলতে ওরকম কিছুই নাই, যেন আমাদের একটা বিল্ডিং লাগবো, আমাদের খেলার মাঠ বড় করতে হবে, এরকম না। যা হয়েছে এইটার থেকে বড় আর কিছু হইব না। বিগত আর আমাদের মনে হয় না 20-30 বছরে আমাদের স্কুলের কি বলে অবকাঠামোগত কোনো উন্নয়ন করতে হইব। তো এটা আমাদের একটা ইমোশনের জায়গা, আবেগের জায়গা এই স্কুলটা, এখানে পড়াশোনা করে গেছি। তো যারাই এটা দায়িত্ব নিছে বা যারা এইসব এই কাজের মানে আন্দোলনের সাথে জড়িত, সবাই একটু বুঝ জ্ঞান কইরা বিবেকটা খাটায় কাজ করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আর যাদেরই
বাচ্চা কাচ্চারা মানে করতেছে বা যাদের ছোট ভাই বোনরা করতেছে তোমরা বুঝাইও যে না আসলে জিনিসটা যৌক্তিকভাবে করো। হ্যাঁ ওনারা হয়তো বা যদি দু একজনই করে, কিন্তু পুরো ম্যানেজিং কমিটি এখানে আমাদের সভাপতি, সেক্রেটারি, তারপর পরিচালনা পরিষদের সবাই বাদ করে দিয়ে এখন কার আইনা ঢুকাইবা ভাই, কার আইনা ঢুকাইবা? ওনাদের ভিতরে তো ভালো লোক ছিল বা এই লোক ছিল, হয়তো বা 2-4 জন একটুখানি জুলুম অন্য বিষয় করছে, বা যারা একটু প্রধান স্থানে ছিল তাদের কথা মতোই সব কিছু হয়েছে। তো এখন তোমরা টিচার্সও বাদ দিয়ে দিবা, হেড স্যারও বাদ দিয়ে দিবা, ম্যানেজিং কমিটি বাদ দিয়ে দিবা, তোমরা কি স্কুল পরিচালনা করতে পারবা? তো সব কিছুরই একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্য অনুযায়ী করে যা করবা। কেননা স্কুলটা আমাদের একটা আবেগের জায়গা, আর এখান থেকে অনেক স্টুডেন্টই বের হয়েছে। আর আমার আইডি নাম্বার হলো তোমার 56, যেখানে বর্তমানে আইডি নাম্বার চলতেছে প্রায় 2500-3000 এরকম করে একটা, মানে আরো অনেক বেশি। তো দেখি সামনে কি হয়, সবাই ভালো থাকবে।